আর মেলার আবহ। ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কৃষিভিত্তিক বাংলার জীবনে যে উৎসব সবচেয়ে বেশি আনন্দ বয়ে আনে তা হলো নবান্ন। নতুন শস্য ঘরে ওঠার আনন্দকে ঘিরেই পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। রাজ্যের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় নবান্ন উৎসবের জৌলুস চোখে পড়ার মতো। জেলার গ্রামেগঞ্জে নানা আচার উপাচার আর ধর্মীয় রীতিনীতির মধ্যে দিয়ে নবান্ন পালিত হয় মহা সমারোহে। সাধারণত অগ্রহায়ণ মাসেই নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলায় এই উৎসবের মূল আকর্ষণ দেবী অন্নপূর্ণার পুজো। তবে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার একটি ছোট্ট গ্রাম বীজনগর এই নবান্ন উৎসবের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রমী। বিগত কয়েক দশক ধরে এই গ্রামে মহা ধুমধামের সঙ্গে নবান্ন উৎসব পালিত হয়ে আসছে, যা এখন কার্যত গ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই গ্রামে নবান্ন উপলক্ষে কেবল দেবী অন্নপূর্ণারই পুজো হয় না, একসঙ্গে পূজিত হন লক্ষ্মীনারায়ণ, কার্তিক, গণেশ ও মহাদেব সহ একাধিক দেবদেবী। নবান্নকে কেন্দ্র করে আলোর মালায় সেজে ওঠে গোটা গ্রাম। সন্ধ্যা নামলেই ঝলমলে আলোয় অন্যরকম রূপ নেয় এই ছোট্ট জনপদ। দূর দূরান্তে ছড়িয়ে থাকা আত্মীয় স্বজন ও পরিজনেরা এই সময় ঘরে ফেরেন। সকলেই সামিল হন নবান্নের আনন্দে। গ্রামবাসী প্রদীপ কুমার বক্সি এই প্রসঙ্গে বলেন, বীজনগর গ্রামের যে বিভিন্ন ধরনের গ্রাম্য সংস্কৃতি যেগুলো আছে, সেই সমস্ত গ্রাম্য সংস্কৃতিগুলোর মধ্যে একটা অন্যতম সংস্কৃতি বলুন আর গ্রাম্য উৎসবই বলুন, সেটা হচ্ছে এই নবান্ন উৎসব। গ্রামে এখন দেখতে গেলে অন্তত পাড়া হিসেবে দেখতে গেলে তো আপনার প্রায় 25-30টা মতন হবে, এবং তাছাড়াও কিছু কিছু ঠাকুর আছে যেগুলো গ্রাম্য এলাকার মধ্যে যে পুজোর যেগুলো আছে, গ্রাম্য দেবদেবীর যে সমস্ত পুজোগুলো আছে, সেই সমস্তগুলোকে এই সময়তে নিয়ে পুজো করে প্রায় আপনার 40 থেকে 50টা মতন ঠাকুরের আমরা দেখতে পাই আর কি। বর্তমানে গোটা গ্রাম জুড়ে প্রায় 15 থেকে 20টি ঠাকুর হয়। বিশেষত্ব হলো গ্রামের সব পাড়া একসঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়েই নবান্ন উদযাপন করে। এই সম্মিলিত উদযাপনই বীজনগর গ্রামের নবান্ন উৎসবকে আরও আলাদা মাত্রা দেয়। কাটোয়ার বীজনগর গ্রামে নবান্ন উপলক্ষে বিগত কয়েক দশক ধরে অন্যান্য দেবতার পাশাপাশি মহাদেবের পুজোও হয়ে আসছে। এই মহাদেবের পুজোর বিশেষত্ব তার বিশালাকার মূর্তি এবং পুজোয় ব্যবহৃত ব্যতিক্রমী উপাচার। এখানে ডাবের পরিবর্তে নিবেদন করা হয় আস্ত ডাবের কাঁদি এবং পাতার বদলে আমের ডাল। এই প্রথা বহু বছর ধরে চলে আসছে এবং তা আজও নিষ্ঠার সঙ্গে মেনে চলেন সকলেই। শুধু মহাদেবী নন, এই গ্রামের আরেক আরাধ্য দেবতা গণেশেরও পুজোতেও রয়েছে অভিনব রীতি। গণেশ পুজোর বিসর্জন যাত্রার সময় বাতাসা ও চকলেট ছিটিয়ে যাওয়ার রেওয়াজ আজও রয়েছে। 4 দিন ব্যাপী চলা এই নবান্ন উৎসব ঘিরে আনন্দে মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ। শুধু গ্রামবাসীরাই নন, আত্মীয় স্বজন ও পরিজনেরাও এই উৎসবে অংশ নেন। সমস্ত দিক বিবেচনা করে এলাকায় সব থেকে শেষে নবান্ন উদযাপন হয় এই বীজনগর গ্রামেই। নবান্ন উৎসবকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা। নানা রকম দোকানের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। খেলনা, মিষ্টি থেকে শুরু করে নানা রকম জিনিসে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। উৎসব, আচার, ধর্মীয় বিশ্বাস আর সামাজিক মিলন মেলার এক অনন্য মেলবন্ধন তৈরি হয় কাটোয়ার বীজনগর গ্রামের এই নবান্ন উৎসবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।